একবার জানো আমার গ্রামে আমি জলে নেবে 20 ফিট লম্বা একটা মাছ ধরেছিলাম, বড়শি বা জাল ছাড়াই, কিচ্ছু ব্যবহার করিনি। কেউ বিশ্বাসই করেনি যে আমি এত বড় মাছ ধরতে পারবো। আমাদেরও বিশ্বাস হলো না। তবে আমি এটা জানি, তুমি 20 ফিট কেন, তুমি 40 ফিটের মাছও ধরতে পারো, তাই না গুলবাজ? বাঁচাও 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 বাঁচাও, শিবা বাঁচাও। আরে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো জলে সাঁতার কেটে 20 ফিট লম্বা মাছ ধরতে পারো, তাই না? তাড়াতাড়ি কোনো একটা মাছ ধরো। শিবা হেল্প! সরি সরি। আরে ওইদিকে দেখো, ওই লোক দুটোকে দেখো, কেমন চোরের মতো চুপচাপ ঝোপের পেছনে চলে যাচ্ছে। কিছু তো গন্ডগোল আছে। ওই ব্যাগগুলোতে কি আছে যেগুলো ওরা লুকোতে চাইছে? আমি এক্ষুনি আসছি। চলো বন্ধুরা, শিবার আমাদের হেল্পের প্রয়োজন পড়তে পারে। শিবার মনে হয় আমাদের প্রয়োজন পড়বে না, ও একাই সব হ্যান্ডেল করে নেবে। সত্যি বলছো? শিবার মতো সাহসী ছেলের আমাদের হেল্প কেন লাগবে? তাহলে চলো আমরা অন্যদিকে রাস্তা দিয়ে যাই। আরে ডগি, তুমিও এখানে চলে এসেছো? একবার শুকে দেখো তো এই ব্যাগে কি আছে। এরা ভেজা মাটির জন্য এত রিস্ক কেন নিচ্ছে? ইন্সপেক্টর লাড্ডু সিং স্যারকে একবার জানাতে হবে। এখানে তো মাত্র 5টা ব্যাগ, অনলি 5 ব্যাগস। 6th ব্যাগটা কোথায়? ডক্টর ব্যাং, একটা ছেলে আমাদের পিছু নিয়েছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি এগোচ্ছিলাম, আর সেই জন্যে ব্যাগ নিচে পড়ে গিয়েছিল হাত থেকে। ডক্টর ব্যাংকে দেখে গোটা পৃথিবী ভয় পায়, আর তোমরা একটা বাচ্চাকে ভয় পেলে? ডক্টর ব্যাঙের ডিকশনারিতে ভয় নামক শব্দটা নেই। যার মনে আছে ভয়, সেই ওপরওয়ালার প্রিয় হয়। রাকা আমি উপরওয়ালার প্রিয় হতে চাই না ডক্টর ব্যাং।
বাঁচাও। ডক্টর ব্যাঙের ডিকশনারিতে ভয় নামক শব্দটাই নেই। এটা হলো ডক্টর ব্যাঙের সায়েন্সের চমৎকার। কেউ জানে না যে ভেদাস সিটির রিভার ড্যামের মাটিতে আছে সোনা। শুধু আমি জানি। এই কথাটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে আমার পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। লাড্ডু সিং বাবু, আপনি এখানে কি করতে? শিবা ফোন করেছিল, ও কিছু কাদা মাটি দেখাবে বলে পুলিশ স্টেশন যেতে চেয়েছিল। আমি আপনার বাড়ির সামনেই ছিলাম, তাই বললাম বাড়িতে নিয়ে এসো, এখানেই দেখে নেবো। লাড্ডু সিং স্যার, এই ব্যাগের ভেজা মাটিতে কি এমন আছে? এর মধ্যে তো কাদা ভর্তি। দুটো লোক এগুলো ভেদাস ড্যাম থেকে তুলে নিয়ে পালাচ্ছিল। শুধু কাদা নেওয়ার জন্য কেউ এত কষ্ট করবে না? কিছু তো ব্যাপার আছে। এক মিনিট, আমি ধরিত্রীর রাগ গাইছি, তাতে ধরিত্রীর বুকে লুকিয়ে থাকা গোপন রহস্য আপনা আপনি উন্মোচিত হবে। বাচ্চারা বসে পড়ো আর মন দিয়ে শোনো। লাড্ডু সিং এর মুখে কাদা। এ কি করলেন দাদু? স্নান করে টিপটপ হয়ে এলাম। তুমি সবসময় আমার গানের মধ্যে বাধা সৃষ্টি করো। মোটেও বাধা দিইনি, লাড্ডু খাইয়েছি। এসো বাচ্চারা, তাড়াতাড়ি লাড্ডু খেয়ে নাও। শিবা, এটা শুধুই কাদা আর কিচ্ছু নয়। লাড্ডু সিং এর এলাকায় ভুলভাল কাজ কখনো হতে পারে না। আমার নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়নি। আচ্ছা শিবা, তাহলে আমি যাই, আর একবার স্নান করতে হবে যা দেখছি। ওহো, শিবা, আমি এটা বুঝতে পারছি না, শুধু কাদা কালেক্ট করার জন্য কেউ এত পরিশ্রম কেন করবে? আমাদের নিচে ডাইভ করে দেখতে হবে যে ওখানে এমন কি লুকোনো আছে যার জন্য ওই লোক দুটো এত রিস্ক নিচ্ছিল। এখানে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। চুপচাপ আমাদের সাথে চলো। তোমার পা যদি না চলে তাহলে এই লেজার গানগুলো চলবে। এটা চললে কেউ বাঁচবে না। বুঝলে পুচকে? পুচকে বলো না।
নিজেকে আমাদের হাতে তুলে দাও, নয়তো তোমার বন্ধুরা বাঁচবে না, বলে দিলাম। ও তাহলে এই ব্যাপার, ড্যামের মাটিতে সোনা আছে যেগুলো তোমরা বের করছো। গুড, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, কিন্তু হদ্দ বোকা। বুদ্ধিমান হলে আমার কাজের মাঝখানে নিজের নাক গলাতে না। এবার ফেসে গেলে তো পুচকে। পুচকে বলবে না, আমি হলাম শিবা। শিবা, এই সোনা ভেদা সিটির লোকজনের, তুমি এগুলো নিতে পারবে না। না শব্দটা ডক্টর ব্যাঙের ডিকশনারিতেই নেই। তাহলে ডিকশনারি বদলানোর দিন ঘনিয়ে এসেছে। খুব তাড়াতাড়ি ওতে না শব্দটা আসছে। পেটু, এদের লক আপে ভরে গার্ড করো। বাকি সবাই আমার সঙ্গে এসো। প্ল্যানে এবার একটু চেঞ্জ করতে হবে। ইয়েস ডক্টর ব্যাং। ওদের প্ল্যানটা ঠিক কি আমাদের জানতে হবে। আজ এই বাচ্চারা জানতে পেরেছে। এদের বাড়ির লোকজন এদের খুঁজতে এলে ওরাও জানতে পেরে যাবে। ওই মাটির ব্যাগটা যেই পাবে তাহলে সব কিছু কানেক্ট করে ফেলতে পারবে, আর তারপর আমাদের প্ল্যানটা আর কাজ করবে না। তাহলে আমাদের কি করা উচিত? ভেদাস ড্যামটাকে বারুদ দিয়ে উড়িয়ে দাও। যখন ড্যামটাই থাকবে না তাহলে পুরো জায়গাটা বেকার হয়ে যাবে, আর পুরো জায়গাটা আমি সরকারের থেকে রিসার্চের নামে কিনে নিতে পারবো। তার পরিবর্তে সরকারকে ফ্রিতে এখান থেকে অনেক দূরে অন্য একটা ড্যাম বানিয়ে দেওয়ার অফার দেব, যেটা ওরা রিফিউজ করতে পারবে না। আমাদের এখান থেকে বেরোতেই হবে। ভেদাস ড্যামকে যে কোনো ভাবেই বাঁচাতে হবে। এখানে তো নেটওয়ার্কই নেই, আমরা মাটির অনেক নিচে। ডগি, ডগি, গুড বয়। ডগি, ওইদিকে দেখো, ওইদিকে ওই লোকটা শুয়ে আছে, ওর কোমরে চাবি আছে, চাবি নিয়ে এসো। ডগি, গো গো গো, ডগি চাবিটা নিয়ে এসো। ওই যে ওইটা চাবি, ওইটা, ওটাকে নিয়ে এসো ডগি। গুড বয় ডগি, গুড বয়। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি ভেদাস লেকে চলে আসুন। বদমাইশগুলো ওটা ওড়ানোর প্ল্যান করছে। আরে ভেদাস লেক কি কোনো এরোপ্লেন নাকি যে ওকে উড়িয়ে দেবে, নাকি ওটা কোনো ঘুড়ি যে ওটাকে কেউ ওড়াবে? গুন্ডারা বম দিয়ে উড়িয়ে দেবে। এই কি? হ্যাঁ, এই ছেলেটা এখানে কি করছে? ফিনিশ হিম।
কেউ নেই যে ওই ছেলেটাকে আটকাতে পারে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা কি দেখছো? যাও ধরো ওকে। লাড্ডু সিং স্যার, আপনি শিবাকে হেল্প করুন। করবো, নিশ্চয়ই করবো। যাও গিয়ে ওই লাস্ট বমটা লাগিয়ে এসো। রাকা, যাও আর গিয়ে শিবাকে শেষ করে দাও। শিবা, এবার তুমি আর কিচ্ছু করতে পারবে না। মাত্র 15 সেকেন্ডে বমটা ফেটে যাবে। বাই বাই। শিবা, তুমি পালাও ওখান থেকে, বোম এখনই ফাটবে। না, শিবা যেও না। ও ও বোমটা নিতে যাচ্ছে। শিবা, তুমি আমার পুরো প্ল্যানটাই শেষ করে দিলে। ডক্টর ব্যাংকে গোটা পৃথিবী ভয় পায়, আর তুমি আমার প্ল্যান মিশিয়ে দিলে পায়ের তলায়। Huh? Huh? কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এবার আমি একে একটু জেলের হাওয়া খাইয়ে আনি। প্যারারাম, একে তুলে নিয়ে যাও। চলো চলো আমাকে। আমি হলাম ডক্টর ব্যাং। ট্রিট মি উইথ রেসপেক্ট। থ্যাংক ইউ শিবা, তুমি ভেদাস সিটির সোনা লুট হয়ে যাওয়া থেকে আটকেছো। সরকার তোমাকে পুরস্কার দেবে। থ্যাংক ইউ স্যার। আসল পুরস্কার তো আমার ডগির পাওয়া উচিত।
ও না আসলে আমরা তো সবাই লকআপেই পড়ে থাকতাম। ওকে সরকারের থেকে 2-4টে জুসি হার পুরস্কার হিসেবে দিয়ে দিন। ওকে শিবা। গুড মর্নিং। হাই শিবা, আমি মায়ের সঙ্গে ভেনাস সিটি যাচ্ছি। সন্ধ্যাবেলায় চলে আসবো। ওকে রেভা, বাই বাই, টেক কেয়ার। ওই কর্ণ, তোমার নাম কুম্ভকর্ণ হওয়া উচিত ছিল। যখনই দেখি নাক ডাকছে, ওঠো আর অন্য কোনো কাজে গিয়ে নাক ডাকো। যাও ভাগো। সরি কি করি বলুন, এই চোখটা খোলেই না যে। কিন্তু এবার আমাকে পৃথিবীর কোনো শক্তি ঘুম পাড়াতে পারবে না। হ্যাঁ, কোনো শক্তি হবে না। আমার উড়াল পঙ্খী রে, আমার উড়াল পঙ্খী মাস এটা রে। টিকিট নিয়েছ কি তুমি, কি টিকিট নিয়েছ কি? আমার উড়াল পঙ্খী রে, ওই আমার। সবকিছু জ্যাম হয়ে গেছে। ব্রেক লাগানোর চেষ্টা করছি কিন্তু ব্রেক লাগছে না। না তো ইঞ্জিনটা অফ হচ্ছে, না গিয়ারটা চেঞ্জ করতে পারছি। সবকিছু জ্যাম হয়ে গেছে। এই বাস এখন আর থামবে না এই বাস। সবাই নিজেদের সিট ধরে বসে পড়ুন, এই বাস আর থামবে না। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। ভয় পেও না রেবা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হবেটাই বা কি করে? রেবা, আমি আছি তোমার সঙ্গে। শিবা, আমাদের বাস। আদি ইউডি, আমি রুফটপ দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি পৌঁছে যাব, তোমরা রাস্তা ধরে এসো। লাড্ডু সিং স্যার কাম ইন, লাড্ডু সিং স্যার কাম ইন, লাড্ডু সিং স্যার কাম ইন, লাড্ডু সিং স্যার কাম ইন। আরে 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 আরে, এসে তো গেছি। এবার কি ওয়াকি টকির ভেতরে ঢুকে যাব নাকি? কে তুমি? আমায় বলো, কে তুমি যে পুলিশের ওয়াকি টকিতে কথা বলছো? লাড্ডু সিং স্যার, আমি শিবা বলছি। মন দিয়ে শুনুন, ভেনাস সিটি যাওয়ার ব্লু বাসটা ব্রেক ফেল করেছে। কি? প্যারারাম প্যারারাম, তাড়াতাড়ি মোটরসাইকেল বের করো, চলো। স্যার, ওই দেখুন শিবা কই? ওই যাচ্ছে। তাড়াতাড়ি চলুন, ওর পেছন পেছন যাই। প্যারারাম বাবু,
রাইট টার্ন নিন, টেক শর্টকাট। ওকে স্যার আই মিন শিবা। প্যারাডাম এই প্যারাডাম প্যারাডাম কিভাবে তুমি মোটরসাইকেল চালাচ্ছ? আরে আস্তে আস্তে চলো। হ্যালো হাবিলদার পাটিল। ইয়েস লাড্ডু সিং বাবু। শোনো, একটা বাস কোনো ব্রেক ছাড়াই আসছে, ওটাকে আটকাতে হবে। চেক পোস্ট গুলো স্পাইক লাগিয়ে দাও। ওকে লাড্ডু সিং বাবু। আরে বাহ শিবা বাহ, কি সাইকেল চালাও তুমি, চোখে না দেখলে বিশ্বাসই হয় না। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ইন্সপেক্টর লাড্ডু সিং বাবুর ফোন এসেছিল। এটা কি? লাড্ডু সিং বাবু বললেন যে একটা ব্রেক ফেল গাড়িকে থামাতে হবে, এই স্পাইক দিয়ে বাসের টায়ারও বাস্ট হয়ে যাবে আর বাসও থেমে যাবে। এসব কি করেছেন আপনারা? টায়ার পাংচার হয়ে গেলে বাস তো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে খাদে পড়ে যাবে। তাড়াতাড়ি এটা সরান, তাড়াতাড়ি। ও মা, এ তো আমি ভাবিনি। তাড়াতাড়ি করুন, বাস তো এসে গেল। ও, এটাকে ভেতরে ঢোকাতে পারছি না। রেবা, ড্রাইভারকে বলো সামনের রোডে র্যাম্প বানানো আছে, বাসটাকে ওর ওপর দিয়ে জাম্প করাতে হবে। একটু সাবধানে, হ্যাঁ? ওকে শিবা। শুনুন ড্রাইভার আঙ্কেল, সামনের রোডে র্যাম্প আছে, বাস ওইটার ওপর দিয়ে জাম্প করাতে হবে, একটু সাবধানে। আপনারা বাসটা শক্ত করে ধরে দিন, বাস এখন জাম্প করবে। ভেরি গুড শো স্যার, খুব ভালো বাইক চালিয়েছেন। এবার আমার পিছু পিছু আসুন। ওকে স্যার আই মিন শিবা। আদি, ইউডি, কোথায় তোমরা? আমরা তো ভেদাস সিটির বাইরে আমাদের হ্যাং আউটের সামনে আছি। ওকে, যদি তোমরা ওখান থেকে ডিরেক্ট নিচে নামো তাহলে প্লুটো গ্রামে পৌঁছবে। আমি ওখানেই দেখা করব। সাবধানে সাবধানে সাবধানে। মোটরসাইকেলটা এরকম নাচাচ্ছ কেন? সাবধানে চালাও, আরামসে। তুমি যা নাচাচ্ছ, রিয়ালিটি শোতে গেলে ফার্স্ট হয়ে যেতাম। বিশ্বাস হচ্ছে না, আমরা ওখান থেকে এলাম। আমার তো এটা পুরো স্বপ্ন মনে হচ্ছে। লাড্ডু সিং স্যার, একটা উপায় আছে যাতে প্যাসেঞ্জাররাও বাঁচবে আর বাসটাকেও থামাতে পারবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বলো, বাসটাকে তো থামাতেই হবে। রেবা, আমরা বাসটা থামানোর চেষ্টা করছি। তুমি শোনো তোমাকে কি করতে হবে। বলো শিবা। আমার কথা মন দিয়ে শোনো। তুমি একটা কাজ করো, 2-3 জন প্যাসেঞ্জারকে বাসের রুফটপে পাঠাও, বাট বি কেয়ারফুল। ওকে শিবা। তাড়াতাড়ি, যারা এই কাজটা করতে পারবে তারাই ওপরে যাবে। যাদের শরীর অসুস্থ তারা এই কাজটা করবেন না, তারা ভেতরে থাকুন। তুমি এইসব আইডিয়া কোথা থেকে পেলে? শিবা আমাদের সাহায্য করছে মা।
কিন্তু এখন আমাদের কে বাঁচাবে? Don't worry, আমরা নিজেরাও বাঁচবো আর সবাইকে বাঁচাবো। লাড্ডু সিং স্যার, ফায়ার! আরে ট্রাক ড্রাইভার, ব্রেক লাগাও! ও না, হঠাৎ করে ব্রেক দেবেন না। হুট করে একদম ব্রেক দেবেন না। ব্রেক আস্তে আস্তে লাগান। শিবা, শিবা, বাসটাকে থামাও! ব্রেক মারো! আরে আরে, আর কত ঘোরাবে? আই 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 চলো। রেবা, গাড়ি থেকে তেল বেরিয়ে যাচ্ছে। ওকে। রাস্তার মাঝখানে রোড রোলার দাঁড়িয়ে আছে। শিবা, তেল তো এখন এমটি শো করছে, কিন্তু বাস থামছে না স্লোপের কারণে। আমি রোড রোলারটাকে সরানোর চেষ্টা করছি। বাঁচাও! কে তুমি? এই সাইকেল এইভাবে কিভাবে উড়ালে? আমার নাম শিবা। এখন কথা বলার একদম সময় নেই। সামনে থেকে একটা বিনা ব্রেকের বাস আসছে যার মধ্যে প্যাসেঞ্জার আছে। আপনি তাড়াতাড়ি রোড রোলারটা সরান। এটা খারাপ হয়ে গেছে, সরানো যাবে না। ভারী এত যে ধাক্কা দিয়েও পারবো না। একটা বাস প্রায় 8 থেকে 9 ফুট চওড়া হয়। বাস বেরিয়ে যাবে যদি আপনারা এটার চাকাগুলো সরিয়ে দেন। এটা তো করতে পারি। চলো বন্ধুরা, যদি শিবা একটা বাসকে বাঁচানোর জন্য এত সাহস দেখাতে পারে, তাহলে আমরাও পারি। কাম অন, তাড়াতাড়ি এই চাকাটা খুলে ফেলো। রেভা, ড্রাইভারকে বলো সামনে যে রোড রোলারটা রাস্তার মাঝখানে ভেসে গেছে সেটা আর পাহাড়ের মধ্যেকার যে গ্যাপটা আছে তার মধ্যে দিয়ে যেন বাসটা নিয়ে যায়। ওকে শিবা, আমি বলছি এক্ষুনি। তাড়াতাড়ি করুন, বাস চলে এসছে। শিবা, তাড়াতাড়ি করো। রেভা, বাসের তেল শেষ হলো কিনা? তেল তো শেষ হয়ে গেছে, কিন্তু স্লোপ আছে, তাই বাস থামছে না। তাড়াতাড়ি বেল সরাও। এই নাটটা তো জ্যাম হয়ে গেছে, খুলছেই না। না, এখন কথা বলার সময় নেই। বাস তো চলে এসেছে, আর কিছুক্ষণ মাত্র। তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়েস।
বেঁচে গেছি, বেঁচে গেছি। ড্রাইভার বাস থামাও, আমাকে নামতে হবে। তুমি জানো আমার মোটর সাইকেলটায় ব্রেক ছিল না, কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি। থামাও। এই বাসে ব্রেক নেই আর আমরাও থামছি না। ও নো! আজকে কি ভাগ্যে ব্রেক ছাড়া গাড়িতেই চড়া লেখা আছে নাকি? দড়িটা শক্ত করে কোথাও বেঁধে দিন, যতক্ষণ না প্যাসেঞ্জাররা নামে। এটা ধরে রাখুন। চলে আসুন। ওরে কুম্ভকর্ণ, এবার তো জাগো, না হলে স্বর্গের কুম্ভ মেলায় হারিয়ে যাবে। শিবা, বাঁচাও শিবা, শিবা! শিবা, থ্যাঙ্কস। এখনো লাড্ডু সিং স্যারকে বাঁচানো বাকি আছে। আরে আমাকেও তো কেউ বাঁচাও। শিবা, তুমি কোথায়? বাঁচাও আমায়। আমাকে এখান থেকে বের করো। কিছু খেতে দাও না।